দ্বারকার রাজপ্রাসাদে আমি একদিন বিশ্রাম নিচ্ছিলাম। সে সময়ে আমার প্রিয় ভক্ত উদ্ভব এসে উপস্থিত হলেন। উদ্ভব ছিল আমার একজন অত্যন্ত নিবেদিত প্রাণভক্ত এবং আমার কাছ থেকে জীবনের গভীর জ্ঞান অর্জনের জন্য সর্বদা আগ্রহী থাকতেন। উদ্ভব জিজ্ঞেস করলেন, প্রভু, দয়া করে বলুন কিভাবে আমরা সত্যকারের শান্তি ও সুখ অর্জন করতে পারি। আমি মৃদু হেসে বললাম, উদ্ভব, সত্যকারের শান্তি ও সুখ পেতে হলে আমাদের মনের শুদ্ধি এবং সঠিক ধার্মিকতার পথ অনুসরণ করতে হবে। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের গুরুত্ব বুঝতে হবে এবং সেগুলিকে সঠিকভাবে পালন করতে হবে। আমি শুরু করলাম একটা গল্প দিয়ে। একদিন এক ধনী ব্যক্তি তার জীবনে অনেক সম্পত্তি, অর্থ এবং বৈভব অর্জন করেছিল, কিন্তু তবুও তিনি কোনো শান্তি বা সুখ খুঁজে পাচ্ছিলেন না। তিনি আমার কাছে এলেন এবং জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি সব কিছু অর্জন করেছি, কিন্তু তবুও আমি সুখী নই, কেন? আমি তাকে বললাম, একটি কাজ করো, তোমার সমস্ত সম্পত্তি, অর্থ এবং যা কিছু তোমার প্রিয় সব কিছু একটি ঝুড়িতে ভরে নাও এবং আমার সঙ্গে চলো। ধনী ব্যক্তি আমার নির্দেশ অনুসারে সব কিছু একটি ঝুড়িতে ভরে নিলেন এবং আমার সঙ্গে বেরিয়ে পড়লেন। আমি তাকে এক বড় বটগাছের নিচে নিয়ে গেলাম এবং বললাম, এই ঝুড়িটা এই গাছের নিচে রেখে এসো। ধনী ব্যক্তি কিছুটা অবাক হলেও আমার নির্দেশ অনুসারে ঝুড়িটি গাছের নিচে রেখে এলেন। এরপর আমি তাকে বললাম, এখন এই গাছের নিচে বসে তোমার মনের সব চিন্তা ও আকাঙ্ক্ষা পরিত্যাগ করো এবং আমার নাম স্মরণ করো। ধনী ব্যক্তি আমার কথা মেনে গাছের নিচে বসে ধ্যান করতে লাগলেন এবং আমার নাম স্মরণ করতে লাগলেন। কিছু সময় পরে তিনি অনুভব করলেন যে তার মন শান্ত হয়ে আসছে এবং এক অদ্ভুত সুখ অনুভব করছেন। আমি তাকে বললাম, তুমি দেখছো, সত্যকারের সুখ বাহিক বস্তুতে নয়, তা তোমার মনের নিজের ভিতরে। তুমি যখন নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করো এবং ভগবানের নাম স্মরণ করো, তখনই প্রকৃত শান্তি ও সুখ পাওয়া যায়। আমি উদ্ভবকে বললাম, এ ধনী ব্যক্তির মতো আমাদেরও নিজের মনের সব আকাঙ্ক্ষা ও দুঃখ পরিত্যাগ করে ভগবানের শরণাপন্ন হতে হবে, তাহলে আমরা সত্যকারের শান্তি ও সুখ অর্জন করতে পারব। উদ্ভব আমার এই গভীর শিক্ষায় অত্যন্ত মুগ্ধ হলেন এবং তার জীবনের প্রতিটি মুহূর্তে এই উপদেশ অনুসরণ করার সংকল্প নিল। এই গল্পটি আমার মহৎ শিক্ষাকে তুলে ধরে, যা অন্তরের শান্তি, ধার্মিকতা এবং ভক্তির ওপর গুরুত্ব দেয়।